হালালি। যাক গেল, পুরো বিষয়টা বোঝার জন্য সব মশলা বুঝতে হবে। হ্যাঁ, চলো। মশলার গোদামের মালিক আহমদ নওয়াজ, আর কোনো মূল্যে আহমেদের মুখ থেকে মীরের ব্যাপারে যেন কোনো কথা না বেরোয়। ইনি একটু বয়স্ক মনে হচ্ছে, এনাকে জিজ্ঞেস করি। স্বাগত হুজুর, এই লোক আপনার সেবায় হাজির। ফল, সবজি, খেজুর, ডাল বের করে দেব। কিন্তু এটা তো মশলার বাজার, তাই না? হ্যাঁ হুজুর, মশলারই বাজার, কিন্তু মশলা যেগুলোতে দেওয়া হবে সেগুলো তো বিক্রি হবে, তাই না? কিন্তু আমি একজনকে খুঁজছি। আপনি কি মীর মুস্তাফা নামে কাউকে চেনেন? আপনি মীর মুস্তাফাকে খুঁজছেন? হ্যাঁ। আপনি মীর মুস্তাফাকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ চিনি রাধুনি, তারই কথা বলছেন তো? হ্যাঁ, তারই তো। ঠিক ঠিক। হ্যাঁ, আমি তাকে চিনি হুজুর, ভালো করে চিনি। আপনি চেনেন? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি রাখছি। হ্যাঁ, ও এখানেই ঠিক আছে। আছে। মীর, বাইরে এসো, তোমার সঙ্গে কেউ দেখা করতে এসছে। এইটাকে এ মূলর ছোট ভাই গাজর। এই তো হলো আপনার মীর মুস্তাফা। না না না, আমি যে মীর মুস্তাফার কথা বলছি তিনি 55 বছরের, আর উনি 20 বছর আগে এখান থেকে মশলা কিনতো। 20 বছর আগে তো আমি গলিতে ডান্ডাগুলি খেলতাম। একটা কথা তো পরিষ্কার যে যদি আমাকে মীর কাকাকে খুঁজে বার করতে হয় তাহলে আমাকে বাজারের সব থেকে পুরনো মশলার দোকানে যেতে হবে। ওখানে ওনাকে কেউ না কেউ নিশ্চয়ই চেনে। আপনি আমার শেষ সাহায্যটা করবেন। আপনি কি আমায় বলতে পারেন যে এখানে সব থেকে বয়স্ক মশলার দোকানদারকে, আর ওনাকে কোথায় পাবো? এখানে সব থেকে বয়স্ক তো আহমদ কাকা। আহমদ এই কাকা? বাজারের মালিকও উনি, আর ওই কোণে ওনার দোকানও আছে। আহমদ কাকা, হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আপনার মীর মুস্তাফাকে খুঁজে দেন। এই সিমুইয়ের পায়েস তো মিষ্টি, কিন্তু তোমার স্মৃতির মতন মিষ্টি নয়। তুমি আমার হাতের সিমুইয়ের পায়েস কত পছন্দ করতে। এটা সিমুয়ের পায়েস নয় রুকসার, এটা ভালোবাসার পাত্র।
আমি তোমাকে কথা দিচ্ছি রুকসার, আমরা আবার সুখে জীবন যাপন করব। আমরা আবার এক হবই। আল্লাহ, বারণ করেছিলাম, তবু এই ছেলেটা অর্ধেক শিমুয়ের পাশ নিয়ে চলে গেল। এবার আমি মসজিদে গিয়ে কি ছোলা দেব? জেনো, জেনো। শুনতে পেলে আকবর? আগে ওমর ছাড়া মীর মুস্তাফার ব্যাপারে আর কে জানতে চাইবে, তাও একটা কম বয়সী ছেলে। কিন্তু হুজুর, আমি বুঝতে পারছি না ওই ছেলেটা কে হতে পারে। মূর্খ, সেটাই তো জানতে হবে। ওমর ছাড়া শুধু একজনই আছে যে ওই মীরের ব্যাপারে জানতে চাইবে, কালো চোর। কালো চোরের কাছে আশ্চর্য প্রদীপের জিন আছে, যার থেকেও জানতে পেরেছে মীর আর ওমরের কাছে আরো একটা রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্যটা জানতেই ও এই মশলার বাজারে এসেছে। আর ওই নখের যোগ্যী কালো চোর আমার থেকে সেই ক্ষমতাটা ছিনিয়ে নিতে চায়। আমি সেটা হতে দেব না। কালো চোর কখনো না। চলো দেখি। মনে হচ্ছে এটা সেই কালো চোরই, আর ওই মশলার গোদামের দিকে এগোচ্ছে। আর ওকে চেনার একটাই উপায় আছে। এই রংটা ভালো লাগছে। এই রংটা এর সাথে ভালো লাগবে তো? মেয়েরা কাপড় নিয়ে যা ইচ্ছে করুক না কেন, কিন্তু কাপড় সবসময় ঠিক রঙের হতে হবে। তবে কারণ তো কিছুই নেই, কিন্তু তোমার বন্ধু হওয়ার কর্তব্য আমি পালন করব কালোচোর। আর আমি জানি তুমি আমাকে ছাড়া কিচ্ছু করতে পারবে না, এই জন্য আমি তোমার কাছে আসছি। রাজকুমারী, মনে হয় বড়দের উপদেশ তোমার মানতে ভালো লাগে না রাজকুমারী। হয়তো সেই জন্যই তুমি এরকম চুপি চুপি প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছিলে। আপা, আমি আমার কোনো তাড়া নেই রাজকুমারী, তুমি আরাম করে ভেবে চিন্তে উত্তর দাও। আপা, তুমি 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 ভুল বুঝছো। আমি তো এটা তো আমি যুদ্ধের প্রস্তুতির জন্য করছিলাম, তাই না? আমি তো সবসময় এরকম ওপর নিচ করতেই থাকি আপা। যৌবনের উত্তেজনা আর জীবনের মধ্যে পার্থক্য আছে রাজকুমারী। এই জন্য তুমি আমায় মিথ্যে কথা বলা বন্ধ করে দাও। আমি জানি তুমি আলাদিনের কাছে মশলার বাজারে যাচ্ছিলে। ওই ছেলেটা আর তোমার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। যে রাস্তায় তুমি যাচ্ছ ওই রাস্তায় দুঃখ ছাড়া আর কিচ্ছু পাবে না তুমি। আপা, আলাদিন আমার বন্ধু,
একজন বন্ধুকে কি কষ্ট দিতে পারে? আপা, আমি বন্ধুকে শুধুমাত্র সাহায্য করছি, ব্যাস। ওকে ওর যুদ্ধ একা করতে দাও রাজকুমারী। আপা, তুমিও তো আলাদিনকে সাহায্য করছো, কারণ তুমিও নিশ্চয়ই ওর মধ্যে বিশেষ কিছু দেখেছো, সেই জন্য। আমার আর তোমার সাহায্য করার সেই পার্থক্য যা বাগদাদের রাজসিংহাসন আর সাধারণ মানুষের মধ্যে আছে। আপা, তুমিই তো আমাকে শিখিয়েছো যে একজন বন্ধুকে বিপদের মধ্যে কখনোই একা ফেলে যাওয়া উচিত নয়। বন্ধু, বিষয়টা বন্ধুত্বের থেকে অনেক বেশি রাজকুমারী। আমি তোমাকে বন্ধুত্বের অনুমতি দিতে পারি, কিন্তু প্রেমের নয়। তুমি যদি আলাদিনের কাছে যাও তাহলে আমায় বাধ্য হয়ে বেগম সাহেবাকে জানাতে হবে। না আপা, রাজকুমারী, এ তো দারুণ ব্যাপার হুজুর। যাক গেল, এটা আবার কে ডাকলো? যেই হোক না কেন খুব চালাক। যদি দাঁড়াই তাহলে ধরা পড়বো। আমি ঠিক ভেবেছি কালো চোর আমার ভাগ্য ছিনিয়ে নিতে এসেছে। ধরো একে। কোথায় হারিয়ে গেল? যাক গেল, এরা তো এখানেই দাঁড়িয়ে পড়লো। মা ঠিকই বলে, বেশি মশলা শরীরের পক্ষে ভালো নয়। আমি মশলা বাজারে গিয়ে এলাম আর এই দুটো মূর্খ আমার পিছনে পড়ে গেল। যা এখান থেকে। আমাদের গোদামের দিকে যাচ্ছ, আর আমি সেই যে তোর থেকে সব সময় 2 কদম আগে থাকবো কালো চোর। ওর আগে আমরা পৌঁছবো। বারণ করলাম তোকে, তবু তুই শিমুয়ের পাশ খেয়ে নিলি। মা, জিলিপির দিব্যি, আমি শিমুয়ের পায়েস খাইনি। একে তোমার কথা শুনিসনি, তার উপর আবার মিথ্যে বলছিস। আমি তোকে আর আলাদিনকে কখনো কিছু খেতে বারণ করি, কিন্তু এটা আমি প্রয়োজনীয় মানুষদের জন্য বানিয়েছিলাম। মা, মানছি আমার পেট দুনিয়ার সব থেকে বড় প্রয়োজনীয়, কিন্তু আমি অন্য প্রয়োজনীয়দের অধিকার ছিনিয়ে নিই না। আমি এটা খাইনি। এই গোলবদনের বাচ্চাটা শিমুয়ের পায়েস খেলো না তো? খাক বা না খাক, আজ বলির ছাগল তো এই গুলবদনই হবে। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। আমি দিলাম আদেশ, গুল্লুর মুখে আসুক শিমুয়ের পায়েস। গুল্লুর বাচ্চা,
এদিকে এসো। যাও। হুম। তোমার পচা মুখটা খোলো। গুলবদন, এই পায়েস তুই খেয়েছিস? হ্যাঁ। আমাকে না জানিয়ে তুই কেন খেয়েছিস? হ্যাঁ, কাকি, এই শিমুয়ের পায়েস আমার মুখে কি করে এলো আমি জানি না, কিন্তু খুব সুস্বাদু ছিল। দেখ গুলবদন, আমি কিন্তু মিথ্যে সহ্য করতে পারি না। একে তো তোর জন্য আমি জিনুকে কত বকে দিলাম, এরপর আমাকে না জানিয়ে আমার রান্নাঘর থেকে কিছু যদি খেয়েছিস দেখিস তবে। কি মজা হলো? হুম। ওই লোকটা যখন দৌড়াচ্ছিল ঝুমুরের আওয়াজ হচ্ছিল। খোদাকে ধন্যবাদ যে এখন আর আসছে না। ভাগ্যটা আজ ভালো। খোদা নয়, আমি আমার ভাগ্য নিজেই লিখি, আর আমার ভাগ্যতে হার লেখা নেই। আমাকে মীর কাকাকে খুঁজে বার করতে হবে। আরে এই লোকটা আমার পরিকল্পনায় জল ঢেলে দিচ্ছিল। তবে ওরা যা খুশি করুক, আমি ধনুক থেকে বেরোনো মীর মানে তীরের মতো সোজা নিজের লক্ষ্যে গিয়ে দাঁড়ায়। তোর কোনো চেষ্টায় আজকে কাজে আসবে না। আজকে তুই তোর লক্ষ্যে পৌঁছতে পারবি না। আরে দাদা, নিজেকে একবার দেখুন। আমার দিকে কেন দেখছেন? একবার, শুধু একবার নিজের মুখটা তো দেখা, কালো চোর। আরে না না, ওর মুখ থেকে হাতটা সরাও। হাত সরা মুখ থেকে, কালো চোর। এর আগের বার আমাকে ফাঁকি দিয়েছিলি, কিন্তু এবার আর সেটা পারবি না। আরে আপ! মীরের সন্ধান এই বাজার থেকেই পাওয়া যাবে। আজকে মীরের খোঁজ আমাকে পেতেই হবে। এইভাবে বোকারা লুকোয়। ক্ষমতা থাকলে বাইরে বেরো, মুখ দেখা তোর। যাক গেল। এ আমার মুখটা দেখার জন্য এত উতলা কেন? এ কোনো সাধারণ ব্যক্তি নয় আলাদিন। এর কাছে আমাকে ধরবার নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে। এই আওয়াজটা তো ওই লোকটারই চলার। অনেক কাছে এসে গেছে।
এটাই সেই আহমদ ভাইয়ের দোকান যেখান থেকে মির মশলা কিনতো। আশা করি ওনাকে এখানেই কোথাও পাবো। আহমেদ ভাই তো এখানেই বসতেন। মনে হচ্ছে দরজাটা অনেক বছর ধরে বন্ধ।